রসগোল্লা মিষ্টির রেসিপি আপনাদের সাথে অনেকগুলো আমি শেয়ার করেছি, কিন্তু তার মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে বেকিং পাউডার, বেকিং সোডা, এমনকি ময়দা, সুজি এসব ছাড়া রসগোল্লা কিভাবে তৈরি করা যেতে পারে। তাই আজকে একদম সহজ পদ্ধতিতে একদম তুলোর মতো নরম তুলতুলে আর স্পঞ্জি রসগোল্লা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলছি, কোনো কিছুই অ্যাড করতে হবে না, শুধুমাত্র দুধ আর চিনি বাড়িতে থাকলেই আপনারা কিন্তু এতটাই পারফেক্ট রসগোল্লা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর তার সাথে এই রসগোল্লা যদি আপনারা একবার টেস্ট করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি দোকান থেকে আর রসগোল্লা কিনে আনবেন না। খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর বিশ্বাস করুন, এই রেসিপি ফলো করে যখনই আপনারা রসগোল্লা তৈরি করবেন, একদম মিষ্টির দোকানের মতো গোল গোল সুপার সফট আর স্পঞ্জি তৈরি হবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো রসগোল্লা তৈরির জন্য প্রথমে আমাদের দুধটাকে জাল করে নিতে হবে। আর আজকে আমি প্যাকেটে দুধ দিয়ে রসগোল্লাগুলো তৈরি করব। এখানে আমি টোন মিল্কটা নিয়েছি, যেটার মধ্যে ফ্যাটের পরিমাণটা খুবই কম থাকে। আর রসগোল্লা যদি আপনারা স্পঞ্জি বানাতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন লো ফ্যাট মিল্কটা নেওয়ার। আমি এখানে দু রকম প্যাকেটের দুধ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো যেটা খুশি চুজ করে নিতে পারেন, বা চাইলে আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও এই রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যদি প্রথমবার আপনারা রসগোল্লা বাড়িতে বানাতে যান তাহলে অবশ্যই লো ফ্যাট দুধটা নেবেন, এতে করে আপনাদের ছানাটা হ্যান্ডেল করতে সুবিধা হবে। তো এখানে আমি পুরো 1 লিটার লো ফ্যাট মিল্ক নিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দুধটাকে আমরা জাস্ট একবার ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি সময় এটাকে জাল করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। তো এই যে দেখুন, এখানে কিন্তু দুধটা খুব ভালো করে ফুটে গেছে একবার। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। কারণ এই প্রচণ্ড গরম দুধে যদি আপনারা ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করতে যান তাহলে কিন্তু ছানাটা একেবারে শক্ত হয়ে যাবে, একদম রাবারের মতো হয়ে যাবে। তো অবশ্যই দুধটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। তো যতক্ষণ এই দুধটা হালকা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা কাজ করে নিই। তো এখানে দেখুন, আমি একটা বড় পাত্রের উপর একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর এর উপর একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভালো পরিষ্কার কাপড় বা রুমালও এখানে ব্যবহার করতে পারেন। এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে রাখবেন, সেটার কারণ আমি আপনাদের একটু পরেই বলছি। তো এখানে দেখুন, দুধটা এখানে হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবারে এই দুধ থেকে ছানাটা তৈরি করার জন্য আমি এখানে ভিনিগার মেশানো জল নিয়েছি। 3 টেবিল চামচের মতো ভিনিগার নিয়েছি আর তার সাথে কিছুটা পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সেটার মধ্যে অবশ্যই সামান্য একটু জল মিশিয়ে নেবেন। এতে করে ছানাটাও সফট হবে আর রসগোল্লাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে এই ভিনিগার মেশানো জলটা দিয়ে একটু হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নেবেন, তাহলেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, ছানা আর জল দুটো কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে ছানাটা কতটা সফট তৈরি হয়েছে। এই যে দেখুন, দুটো আঙ্গুলের সাহায্যে একটু প্রেস করলেই দেখবেন একদম মিশে যাবে। ঠিক এতটাই সফট কিন্তু আমাদের ছানাটা তৈরি করতে হবে। এবারে আর দেরি না করে সাথে সাথে এই ছানাটাকে আমাদের ওই যে পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম ছাঁকনি দিয়ে, সেটার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে 2 থেকে 3 বারের মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে। ছানাটা যদি আপনারা ওই জলের মধ্যে বেশি সময় রেখে দেন তাহলে কিন্তু সেটা ওভার কুক হয়ে যায় আর সেটা দিয়ে কিন্তু মিষ্টি ভালো তৈরি হয় না। তার জন্যই আমি আগে বলেছি যে পাত্রটা অবশ্যই আগে রেডি করে রাখবেন। তো এখানে দেখুন, আমি ছানা থেকে কিন্তু এক্সট্রা যে জলটা আছে সেটা পুরোটাই ঝরিয়ে নিয়েছি চিপে। এখন এই ছাঁকনির উপরেই ছানাটাকে 10 মিনিটের মতো রেখে দেব, কোনো রকম ঝুলিয়ে রাখার দরকার নেই। আর যতক্ষণ এই ছানাটা 10 মিনিট রেস্টে আছে ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই। তো এখানে একটা পাত্রে আমি 2 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা ছোট বাটি দিয়েও চিনিটা মেপে নিতে পারেন। আর এই 2 কাপ চিনির সাথে আমি দিয়ে দেব 1 কাপ জল। খেয়াল রাখবেন যতটা চিনি নেবেন তার
অর্ধেক পরিমাণ কিন্তু আমাদের জল দিতে হবে। এখন ফ্লেভারের জন্য আমি এখানে 3 থেকে 4টে এলাচ দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে এভাবেই ছেড়ে দেব। এটা আস্তে আস্তে ফুটতে থাকুক। আর ততক্ষণে আমরা মিষ্টির বলগুলো রেডি করে নিই। তো এখানে ছানাটা আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি কাপড় থেকে এটাকে বের করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ছানাটা কতটা সফট হয়েছে। এবারে ছানাটাকে একটু হাত দিয়ে এভাবে ক্রাম্বল করে নেব আর তারপর হাতের 5টা আঙ্গুলের সাহায্যে এটা আমাদের মেখে নিতে হবে। খুব বেশি জোরে জোরে আর কি চাপ দিয়ে এটাকে আর কি মাখার দরকার নেই। জাস্ট হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন যে ছানাটা একদম মিহি হয়ে যাবে, কারণ আমরা এমনিতেই সফট করে ছানাটা তৈরি করেছি। তাই 4 থেকে 5 মিনিটের মতো জাস্ট এভাবে একটু মেখে নিলেই দেখবেন পারফেক্ট শেপে আপনাদের মিষ্টির বলগুলো তৈরি হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ছানাটাকে কিন্তু কোনো সময় খুব বেশি সময় ধরে মাখবেন না, তাহলে সেটা থেকে ঘিটা বেরিয়ে আসে আর তখন কিন্তু মিষ্টিগুলো একদম শক্ত হয়ে যায়। তো এখানে দেখুন ছানাটা কিন্তু একদম রেডি আছে। এবারে আমি এটাকে একটু রোল করে নিচ্ছি যাতে সমান সাইজের সবগুলো মিষ্টি তৈরি হয়। আমি কিন্তু আজকে এই ছানাটার মধ্যে কোনো রকম সুজি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা কোনোটাই ব্যবহার করছি না। শুধুমাত্র ছানা দিয়েই আজকে আমি রসগোল্লাগুলো আপনাদের তৈরি করে দেখাবো। তো এভাবে একটা পিস নিয়ে জাস্ট হাতে একটু গোল করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে রসগোল্লা শেপ আর কি চলে আসবে, কোনো রকম ক্র্যাক থাকবে না। যদি বলগুলোর মধ্যে ক্র্যাক চলে আসে তাহলে ছানাটাকে কিন্তু আরও 2 মিনিটের মতো মেখে নিতে হবে, তাহলেই দেখবেন উপরের লেয়ারটা একদম মসৃণ থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য কোনো কিছুই অ্যাড করিনি, তাই বলগুলোকে কিন্তু একদম সফট করে তৈরি করতে হবে, ক্র্যাক ফ্রি। তো এবারে বলগুলো রেডি আছে মিষ্টির। এখন এখানে চিনির শিরাটাও দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে। তো এই সময় মিষ্টির বলগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো কিন্তু একসাথে দিতে যাবেন না, এতে করে শিরার টেম্পারেচারটা কিন্তু লো হয়ে যাবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এবার কোনো রকম ঢাকা না দিয়ে আজকে আমি এই মিষ্টিগুলো কুক করব। তো 10 মিনিট প্রথমে এভাবেই হাই ফ্লেমে আমাদের কুক করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিষ্টির সাইজ একদম ডাবল হয়ে গেছে। এই যে দেখুন 10 মিনিটের মতো হয়েছে আমি মিষ্টিগুলোকে কুক করেছি। এখন হাতা দিয়ে জাস্ট এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, একদম হালকা হাতে এই কাজটা করবেন, কারণ মিষ্টিগুলো কিন্তু যখন শিরায় থাকে খুবই সফট থাকে। আর এখন কিন্তু আমাদের এর মধ্যে জল অ্যাড করতে হবে, কারণ 10 মিনিট ধরে শিরাটা হাই ফ্লেমে জাল হচ্ছে, তাই অনেকটাই ঘন হয়ে গেছে। আর শিরা ঘন হয়ে গেলে কিন্তু সেটা মিষ্টির ভেতর যাবে না, তাই শিরাটাকে পাতলা করার জন্য এখানে ফুটন্ত গরম জল আমি 1 হাতা প্রথমে দিয়ে দিচ্ছি। আর এভাবেই 2 মিনিট পর পর 1 হাতা করে ফুটন্ত গরম জল এভাবে মিষ্টির মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, আমি 1 হাতা জল কিন্তু পুরোটা একবারেই দিয়ে দিচ্ছি না, আস্তে আস্তে মিষ্টিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলটা অল্প অল্প করে দিচ্ছি। তো একবারে পুরো জলটা দেবেন না, এভাবে হালকা হাতে মিষ্টিগুলোকে একটু ঘুরিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে জলটা দিতে থাকবেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি একদম হাইতে রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একদম হাই ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলো কুক করতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে মিষ্টিগুলো কিন্তু একদম চ্যাপটা হয়ে যায়নি, আর তার সাথে একটাও মিষ্টি কিন্তু এখানে ভেঙে যায়নি, একদম গোল গোল রসগোল্লা তৈরি হয়ে গেছে। তো মিষ্টিগুলোকে আমাদের 20 থেকে 25 মিনিটের মতো হাই ফ্লেমে কুক করতে হবে। প্রথমে 10 মিনিট কোনো কিছু জল অ্যাড করার দরকার নেই, 10 মিনিট এভাবেই জাল করে নেবেন। 10 মিনিট পর থেকে আমাদের জল অ্যাড করতে হবে। তো এই যে দেখুন এখানে মিষ্টিগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কোনো রকম ময়দা, সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া কিন্তু এতটা সুন্দর রসগোল্লা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কিভাবে বুঝবেন যে রসগোল্লাগুলো ঠিকঠাকভাবে আর কি কুক হয়েছে কিনা, তো একটা কাপের মধ্যে এরকম পুরো ভর্তি করে জল নিয়ে 1 পিস রসগোল্লা দিয়ে দেবেন। যদি দেখেন যে সেটা তলায় চলে গেছে, একদম ডুবে গেছে, তাহলে বুঝবেন মিষ্টিগুলো ভালো করে কুক হয়ে গেছে। তো আর দেরি না করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অফ করার পরই আপনারা দেখতে পারবেন যে মিষ্টিগুলো একদম নিচে চলে যাবে, মানে 10%-এর মতো জাস্ট উপরে ভেসে থাকবে, সেটাও কিন্তু আস্তে আস্তে একদম শিরায় ডুবে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে। এখন শুধু আপনাদের অপেক্ষা করতে হবে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত, আর তারপর ব্যাস আপনারা সার্ভ করে নিতে পারবেন।
তো এই যে দেখুন কত সহজে কোনো রকম ময়দা সুজি বেকিং পাউডার সোডা ছাড়া একদম গোল গোল সুপার সফট রসগোল্লা তৈরি হয়ে গেল। আর এই রসগোল্লাগুলো দেখে কেউ বলতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। আর বিশ্বাস করুন একবার এই রসগোল্লা খেলে আর দোকান থেকে কিনে আনতে মনই চাইবে না, এতটাই টেস্টি হবে। আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। এই যে দেখুন রসগোল্লা বাড়িতে তৈরি করা কিন্তু সত্যি খুবই সহজ। জাস্ট ছোট ছোট কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো ফলো করলে একদম পারফেক্ট রসগোল্লা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে একটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।